হামের প্রকোপ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, এখন বর্তমানে বরিশালে হামের অবস্থা কি বিস্তারিত জানাবেন এবং নতুন করে হাসপাতালে আরও কতজন রোগী ভর্তি হয়েছেন আমাদের বিস্তারিত জানাবেন। যে দিন দিন হামের প্রকোপ কিন্তু বরিশালে বাড়ছে। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি, বরিশালের সর্ববৃহৎ হাসপাতাল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আসলে শিশুদের ঠাঁই হচ্ছে না। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের জন্য 70টি বেড রয়েছে। এর পাশাপাশি কিন্তু যখন হামের প্রাদুর্ভাব বাড়ে তখনই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ 3টি আলাদা কক্ষ খোলে, যেখানে 30টি বেড সংযুক্ত করা হয়। কিন্তু এই 30 বেডের বিপরীতে কিন্তু প্রায় 6 গুণ রোগী প্রতিদিন ভর্তি হচ্ছে এবং যেটি বলা হচ্ছে যে আসলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক 150 থেকে 170 জন রোগী ভর্তি থাকে এবং গড়ে 40 জন রোগী কিন্তু ভর্তি হচ্ছে। এর পাশাপাশি বরিশাল জেনারেল হাসপাতালে কিন্তু প্রতিদিন গড়ে 20 জন করে রোগী ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে প্রতিনিয়তই কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বেড়েই চলছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে যারা আসছেন তাদের প্রত্যেকেই কিন্তু হামে আক্রান্ত হচ্ছেন না, হামের সন্দেহভাজন হাম নিয়ে কিন্তু অনেকে ভর্তি হচ্ছেন। সেক্ষেত্রে যারা এই রোগী আছেন তাদেরকে আসলে অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হওয়ার কারণে কিন্তু অনেকের শরীরে হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এবং তারা বলছেন যে আসলে শিশুদের পুষ্টির অভাব থাকার কারণেই কিন্তু হাম হচ্ছে এবং টিকার প্রতি কিন্তু চিকিৎসক যারা রয়েছেন তারা জোর দিচ্ছেন। তারা বলছেন যে আসলে যদি চিকিৎসায় টিকা নেওয়া হয়, বাচ্চা যদি টিকা নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আসলে হামের যে প্রাদুর্ভাব সেটি আসলে কমে আসবে। হাম হবে না এটি বলছে না, কিন্তু হামের যে মৃত্যু হার সেটি কিন্তু আসলে কমে আসবে। সেক্ষেত্রে টিকাদানের ক্ষেত্রে কিন্তু আসলে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন যারা চিকিৎসক রয়েছেন তারা। আমরা দেখেছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে বহির্বিভাগ রয়েছে সেখানে কিন্তু গড়ে প্রতিদিন প্রায় 300 থেকে 500 রোগী আসছেন, শিশু রোগী, যাদেরকে আসলে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের শরীরে হামের যে র্যাশ জাতীয় যে দাগটি রয়েছে সেটি যদি থাকে তাহলে তাদেরকে ভর্তি দেওয়া হচ্ছে। একেবারে যদি সিরিয়াস রোগী না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে তাদেরকে ভর্তি দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তাদের কিন্তু এক বেডে একাধিক রোগীকে আসলে চিকিৎসা নিতে হচ্ছে। এখন হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা তাদের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, যেহেতু বেডের সংখ্যা কম তাই কিন্তু তারা রোগীদেরকে পর্যাপ্ত সেবা দেওয়ার চেষ্টা তারা করে যাচ্ছেন। আমরা বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেখেছি গত 24 ঘন্টায় কিন্তু আমরা দেখেছি 1 জন রোগীর মৃত্যু হয়েছিল, এর আগের 24 ঘন্টায় 2 জন রোগীর মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত বরিশাল বিভাগে কিন্তু 32 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহভাজন মৃত্যু হয়েছে 3 জনের, যেটি স্বাস্থ্য বিভাগ বলছে। সেক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ বলেছে যে আসলে তাদের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক রয়েছেন এবং এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশাল থেকে হামের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলামিন।